তো আজকের কি আমি 24 ঘন্টা জলের উপরে থাকতে পারবো? আমার মনে হয় একদমই পারবি না তুই থাকতে। আমাদের পুকুর আর পুকুরের মাঝখানে হয়েছে ঘর। হরে কৃষ্ণ কিরকম আসছে দেখো। দুপুরবেলা বৌদি আসছে একটু ঘরটা পরিদর্শন করতে। এখন পুরো রেডি, তরকারি রেডি হয়ে গেছে। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। তো আজকে আমি করতে চলেছি 24 ঘন্টা জলের উপরে চ্যালেঞ্জ। 24 ঘন্টা ভাই জলের উপরে কে থাকতে পারে? জানি ভাই কেউ জলের উপরে 24 ঘন্টা থাকতে পারে না, কিন্তু আজকে আমি পুরো 24 ঘন্টা জলের উপরে থাকবো। আর এই 24 ঘন্টা জলের উপরে রান্না করবো, খাওয়া দাওয়া করবো, সমস্ত কিছু করবো। আজকের পুরো দিনটা 24 ঘন্টা আমি জলের উপরে থাকবো। কিন্তু এই 24 ঘন্টা আমি কি জলের উপরে থাকতে পারবো? দেখি সবাই কি বলে আজকে। তাহলে আমি কি 24 ঘন্টা জলের উপরে থাকতে পারবো? আমার মনে হয় না। না, 24 ঘন্টা কি জলের উপর থাকা যায়? নামলেই তো ডুবে যাবে। তো আমি কি 24 ঘন্টা জলের উপরে থাকতে পারবো? চেষ্টা করলে সবই হবে। তো আজকের কি আমি 24 ঘন্টা জলের উপরে থাকতে পারবো? আমার মনে হয় একদমই পারবি না তুই থাকতে। তো প্রায় বলেছে আমি আজকে 24 ঘন্টা জলের উপরে থাকতে পারবো না, কিন্তু আজকে আমি 24 ঘন্টা জলের উপরে থাকবো, খাওয়া দাওয়া করবো, রান্না করবো, সমস্ত কিছু জলের উপরে করবো এইখানে। আর এইরকম চ্যালেঞ্জ আমি এই প্রথম করছি না, এর আগেও আমি এরকম চ্যালেঞ্জ করেছিলাম। সেটা হচ্ছে জলের মধ্যে 24 ঘন্টা। সেটা হচ্ছে খুব ভালোবাসা দিয়েছে। আমি চাই এই ভিডিওতে ভালোবাসা দাও। চলো আমি এখন যাবো ঘরের দিকে। হ্যালো, আর এই যে হচ্ছে ঘর, সে ঘরটা একটু ওই সাইডে করেছিলাম আমি। এখন আমি ঘরের মধ্যে প্রবেশ করি আর তোমাদের ভিতরটা দেখাই যে কতটা সুন্দর। আর আজকে আমার 24 ঘন্টা থাকতে কি কি লাগবে সমস্ত কিছু দেখাই। পুরোটা হয়েছে আমাদের পুকুর, আর পুকুরের মাঝখানে হয়েছে ঘর। আর এই হচ্ছে বাসের ব্রিজ, এখান থেকে যেতে হবে আমার ভিতরে। যাই হোক, এখন ফাইনালি চলো আমি এখন ভিতরে প্রবেশ করছি আর তোমাদের পুরো ট্যুরটা দেখাচ্ছি যে আমার যে জলের উপরে কিভাবে আমি ঘর করেছি। ইয়েস! তো এখন আমি আছি আমার এই 3.5 কোটি টাকার ঘরে। যাই হোক, ঘরের মধ্যে কি কি আছে এখন তোমাদের দেখাই, আর কি কি লাগবে আমাকে 24 ঘন্টা এখানে কাটানোর জন্য। তাড়াতাড়ি সবার প্রথমে তোমাদের দেখাই নেতাজির একটা ছবি আছে, আমি প্রত্যেক সময় রাখি। আর সবথেকে হচ্ছে এটা হচ্ছে পুরো খড় দিয়ে তোলা, আর খড় নিয়ে এসেছি মামার বাড়ি থেকে। আর এই যে হচ্ছে পুরো খড়ের বেড়া সমস্ত কিছু এই যে। আর এখানে আছে একটা ইন্ডাস্ট্রি, আর এইখানে আজ করাবে রান্না। এই হচ্ছে প্রেসার কুকার, যেখানে আমি ভাত খাবো, নাহলে দুপুরে খাবো কি। আর ওইখানে আছে একটা কড়া, যেখানে আমি আলু টুলু ভাজবো বা ডাল ফাল করবো, যা পারি আমি আজকে করে খাবো। এখন সকালবেলা খাবার করতে হবে, চা করতে হবে, অনেক কিছু ঝামেলা আছে। আর এই হচ্ছে ইন্ডিয়ার প্লাগ, কারণ এটা তো ঘরে রাখতে হবে, বাইরে একটা আছে। আর আমার সাথে যে দুজন আজকে থাকবে তারা হয়েছে সায়ন, নকুল। আর আছে এখানে খাবার, চিপস আছে 3টে, এটা খাবে। দুধের প্যাকেট, যেটা আমার চা খেতে হবে, চা। আর এখানে আছে 2টো ম্যাগি, যেটা সকালে খাবো। আর এইগুলো তো আমরা ভেজে ভেজে খাবো শুধু। এগুলো হচ্ছে সেই ব্যাডমিন্টন ব্যাট। 24 ঘন্টা যেহেতু এখানে থাকবো, আমাদের একটু গান বাজনার ব্যাপার আছে, তো নাহলে কিন্তু মুড ফুড একদম অফ হয়ে যাবে। তার জন্য এখানে আছে বক্স। এখন সে রাধা রানী বাঁশির সুরে পাগলিনী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে 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 রাধে। সকালবেলা এখন আমাকে করতে হবে টিফিন, আর এখন আমি করবো টিফিন। আর আমি ভেবেছিলাম আমি একাই চ্যালেঞ্জ করবো, কিন্তু আমার সাথে একজন একজন করে বেড়েই চলছে। সায়ন আর এ ছিল, এখন আবার কাকাও চলে এসেছে। থাকবি আমার সাথে 24 ঘন্টা। এখন আমি করবো একটু ম্যাগি, কারণ সকালবেলা একটু ভারী টিফিন করতে হবে, কারণ রান্না করতে হবে। ম্যাগি এখন আমাদের পুরো রেডি হয়ে গেছে। আর এখন চলো সকালবেলা টিফিন করে এখনও রান্না করতে হবে, অনেকটা দেরি। আর এই যে হয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসেছে। আর এই যে সায়ন আর এখন নকুল ট্রাই করে বলবে কেমন হয়েছে। কেমন হয়েছে? কেমন? খুব ভালো, খুব ভালো। কে কে ম্যাগি রান্না করতে পারিস? আমি। হ্যাঁ, আমি। আর কি রান্না করতে পারিস? ভাত। ভাত? সায়ন কোনো কিছু পারে না, কিছু ম্যাগি। শুধু ম্যাগি। চলো এখন খাওয়া দাওয়া করে নিই, মানে সকালবেলার টিফিনটা। এখন আমাদের আসছে কাকা, ও চলে আসবে এখন ম্যাগি খেতে। কিরকম আসছে দেখো। তোর জন্য ম্যাগি ওইটুকখানি, আমি একটুখানি আনছি। কেমন হয়েছে ম্যাগি? ভালো।
চ্যালেঞ্জ আমি একা করছিলাম, কিন্তু সবাই মিলে চলে এসেছে এখন, সবাই মিলে মানে আমার খাবার সবাই খেলে। আমি কি করে থাকবো 24 ঘন্টা, তোরা সব খেয়ে নিলে? এই আমি খুব অল্প অল্প করে জিনিস এনেছিলাম, কারণ আমি একা, তার জন্য এখন আমার সাথে আরও সায়ন ছিল, আরও আসবে একটু দেরিতে। যাক চলো এখন রান্নাটা করতে হবে। কত ভালো দেখো, খাওয়া দাওয়ার পর একবার বাটি বেটি ধুয়ে দিচ্ছে। এখন আসছে নকুল, আর পিছনে দেখো একটা হনুমান আসছে। কি হবে? এই আমি এখন যাব বাজার করতে, কারণ রান্না করতে হবে। আর বাড়িতে রান্না হয়ে গেছে। কি রান্না হলো? সোয়াবিন আলু রান্না করে নিয়েছি। বাস, এই যে রান্না হয়ে গেছে। আমার রান্না হবে কখন? তুই করবে 24 ঘন্টায় 2 ঘন্টা থাকবে না ওই ঘরে? হ্যাঁ, এখন চলে এসেছি দোকানে, আর এখন একটু বাজার টাজার বাইক করে নিয়ে তারপর যাবো। আলু দাও 10 টাকার। আমার বাজার শুনে এখন হাসাহাসি হচ্ছে। বাজার করা এখন আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন চলো এখন যে রান্না করবো মানে চাউমিন আর আলু, আমার ওইখানে রান্না হবে। এখন তো প্রায় 10টা বাজতে যায়, আমি এখন করতে চলেছি রান্না। তার জন্য আমার চলে এসেছে প্রেসার কুকার। এখন কাপটো পাচগুলো পরে চা খাবো। আর এইখানে দেখা যাক, এই যে হচ্ছে চাল, এটা হচ্ছে না রেশনের চাল, দেরি হবে হতে। আর এই হচ্ছে আলু, ঠিক আছে, আর এই হচ্ছে সোয়াবিন। ফাইনালি এখন আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে প্রেসার কুকারে, কারণ একটু তাড়াতাড়ি যদি হতে পারে তার জন্য। আর এই যে হচ্ছে প্রেসার কুকারে ভাত রান্না হচ্ছে, 240-এ দেওয়া আছে। এখন আমাদের ভাত রান্না হয়ে গেছে। এখন রান্নতে হবে সোয়াবিন, আলু কেটে এখানে রেখেছি, এই যে আলু দিয়ে রাখতে হবে। আর এই যে প্রেসার কুকারে ভাত রান্না হয়েছে, প্রচণ্ড পরিমাণে গরম এখন ওখানে করা আছে। আর চলো এখন তরকারিটা করি। ফাইনালি আমার এখানে আলু ভাজা আর সোয়াবিন ভাজা হয়ে গেছে। এইখানে এখন রান্না হচ্ছে আলু সোয়াবিন। আর তোমাদের একটা কথা বলে দিই, আমি প্রেসার কুকারে ভাত কোনোদিন রান্না করিনি, তার জন্য ভাত একদম অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, মানে পুরো একদম নরম হয়ে গেছে পুরো। এই যে ভাতটা দেখছো না, পুরো নরম হয়ে গেছে। আমি জানি না খেতে পারবো কিনা। এখন দুপুরবেলা বৌদি আসছে একটু ঘরটা পরিদর্শন করতে। এই ঘরে তুমি আর আমি এখন থাকবো, চলে আসো। কি রান্না হচ্ছে দেখি। ঘরটা কেমন? ভালো হয়েছে। বউ নিয়ে থাকা যাবে? হ্যাঁ, বাবা পড়বি। জলে পড়বে না। এখানে রান্না হচ্ছে সোয়াবিন আলু। দেখি কি রান্না হচ্ছে। সোয়াবিন আলু। ফাইনালি এখন রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর সত্যি কথা বলতে ভাই, রান্না করতে যে এতটা পরিমাণে কষ্ট, মানে বাড়িতে মা দিদি যখন রান্না করে তখন কিরকম বুঝতে পারি না। যেরকম আমরা যেরকম বাইরের কাজগুলো যতটা কষ্ট, বাড়ির কাজও সেম ভাই, ঠিক আছে। সোয়াবিন এখন পুরো রেডি, তরকারি রেডি হয়ে গেছে। লঙ্কা দিতে মনে নেই, এখন লাস্টে লঙ্কা দিয়ে দিচ্ছি। এগুলো ঝাল হবে না, মানে এখন ঝাল ছাড়াই খেতে হবে। আর যাই হোক, এখন আমি যাবো চান করতে। রান্না পুরো ডান, মানে কমপ্লিট হয়ে গেছে, শুধু একটা তরকারি আর একটা ভাত। আরে কৃষ্ণ ভাই, ওই পার চলে যাবে। আমাদের 12টার সময় পুজো দিতে হয়, এখন এসে গেছি পুজো দিতে। চলো এখন পুজো দিয়ে তারপর আবার চলে যাবো আমার চ্যালেঞ্জের কাছে। হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধে রাধে, বলো রাধে রাধে, রাধে রাধে। প্রায় এখন না 1টা বাজতে চাই। আমার এখন চান করা, পুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখন খাওয়া দাওয়া করবো। আর আমি একা না, আমার সাথে অনেকে আছে। আর আমি 24 ঘন্টা একা কাটাচ্ছি না, আমার সাথে অনেক মানে কাকা ভাগনা ভাইপো সবাই আছে ভাই, সবাই মিলে করছে। আমি ভেবেছিলাম একা করব। চলো এখন আমি এই যা রান্না করেছি সবাই মিলে ভাগযোগ করে খাই। এখানে থালা আছে, রেডি করি। এখন 4-5 জন আছি আমরা। ভাত ভরা হয়ে গেছে, এখন ফাইনালি সবাইকে ডাকবো আর আসবে। চলে আয় আস্তে আস্তে, একজন একজন।
ব্যাপারটা হচ্ছে ওদের বাড়িতে কত সুন্দর করে রান্না হয়েছে, আমি একা খাবো যেরকম পেরেছি ভাই রান্না করেছি। আর এখন কেমন লাগছে খেতে? ভালো ভালো হয়েছে? কেমন হয়েছে? সবাই মিলে আমার সাথে এখন করছে 24 ঘন্টার চ্যালেঞ্জ। তো বাড়িতে তো অনেক ভালো রান্না হয়েছে, তাই এইগুলো খাচ্ছিস, ভালো লাগছে? কারণ এটাই তো আনন্দ, জলের মধ্যে খাওয়া। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এখানে বসে আমার থালা ধুয়ে নেবো, কারণ একদম জলের মধ্যে তো কোনো অসুবিধা হয় না, জলের অসুবিধা একদম হয় না। ফাইনালি চলো, এখন অনেক বেলা হয়ে গেছে, এখন আমার খাওয়া দাওয়া এখন বাকি আছে, না না খেয়ে থাকলে আবার অসুবিধা হয়ে যাবে। আর যাই হোক, এখানে এই যে সবিনের তরকারি আর এই যে ভাত নিয়ে নিয়েছি, ভাতটা একটু নরম হয়ে গেছে, এটাই হচ্ছে সমস্যা। চলো এখন খাওয়া দাওয়া করি। আর সায়ন এখানে আছে। তখন ওরা খেয়ে খেয়ে বলেছে যে তরকারিটা খুব ভালো হয়েছে, কিন্তু তরকারি যে আলু পোড়া লেগে গেছে তার জন্য একটু গন্ধ আসছে, কিন্তু একজনও বলেনি মানে কতটা ভালো। দেখো শুধু চুপচাপ খেয়ে চলে গেছে, বাড়িতে হলে হয়তো আনারি পুনারি কত, কিন্তু এখানে খেয়ে গেল। খাওয়া দাওয়া না পুরো শেষ হয়ে গেছে, আর এখন একটু মানে একটু রেস্ট নিতে হবে, তার জন্য নিয়ে এসেছি পাকা। আর চলো এখন শুয়ে পড়ি। রাধে রাধে। যাক, এখন ঘুম থেকে উঠে দু একটা রিলস করলাম, আর এখন প্রায় না 5:30 বেশি বাজে। মা বাড়িতে নেই, আমাকে মন্দিরের সন্ধ্যা দিতে হবে, তার আগে এখানে লাইট জ্বালিয়ে দিতে হবে। চলো এখানে লাইটটা জ্বালাই। এই তো এখানে লাইটে চলে গেছে, আর রাত্রে আরও অনেক লাইট আছে, সেটা তোমাদের পরে দেখাবো। আর এখন যাই আমি মন্দির ভালো করে মুছে আমাকে সন্ধ্যা দিতে হবে, আর এখানে হচ্ছে সন্ধ্যা বন্ধা দেবো। কৃষ্ণ রাধে রাধে বলো, রাধে রাধে বলো, রাধে রাধে। রাতের বেলা একবার শুধু লুকটা দেখো যে কত সুন্দর লাগছে, জলের উপরে ঘর। আর এই দেখো ভিতরের লাইটিংটা শুধু দেখো যে কত সুন্দর লাগছে। এই দেখো, এই যে ভিতরের লাইটিং, এই লাইটটা বেশি আলো নেই, আর এই সেটা একটা লাইট ছিল সেটা কেটে গেছে মনে হয়, আলো নেই। এখন চলো, এখন আমাদের টিফিন করতে হবে, কারণ দুপুরবেলা ভাত খেয়েছি, এখন খিদে লেগে গেছে। শান কি খাবি এখন? এখন খাবো দুধ গরম, সেটা হয়েছে এই যে আমি দুধ এনে রেখেছিলাম মানে চা করার জন্য, কিন্তু চা খাবো না, শুধু দুধটা গরম করে জল দিয়ে সামথিং করে খেয়ে নেবো। পুরো জল জল, মানে এত দুধ কম হয়েছে বলার মতন না। কি করবো, এগুলোই খেতে হবে এখন। চলো রেডি এখন আমাদের বিকেলের টিফিন, চলো খাওয়া যাক। এখন আমাদের রাতের খাবার তৈরি হচ্ছে। এই যে ভাত আছে না, যাই হোক নরম হয়ে গেছে, আলু ভাজবো আর ভাত খাবো। আমি একা যেহেতু আর কি করবো, আর এরা দুজন ঘরে খাবে। চলো আলুটা এখন ভেজে নিই। সায়ন এখন আমার হাতে হাতে একটু কাজ করে দিচ্ছে, আর ওই দেখো ভাতের অবস্থা দেখো কি হয়েছে, মানে চ্যালেঞ্জ করতে চেয়ে কি আমাকে এইগুলো খেতে হবে। আমি ভাই কল্পনাও করতে পারছি না যে জলের মধ্যে চ্যালেঞ্জ করছি, তাই এইগুলো খেয়ে থাকতে হবে এখন আমাকে। চলো আমাকে এই পান্তা ভাত আর এই আলু ভাজা দিয়ে আজকে রাতটা কাটিয়ে দিতে হবে, এখন খেয়ে নিই। হরে কৃষ্ণ, আমার খাওয়া দাওয়া প্রায় এখন কমপ্লিট হয়ে গেছে। চ্যালেঞ্জ আর মাত্র কিছুক্ষণ বাকি, যারা যারা বলেছে আমি কমপ্লিট করতে পারবো না। একা রান্না খাওয়া এই জলের মধ্যে সমস্ত কিছু একটা দিন আমি কাটিয়ে দিয়েছি, আর এখন শুধু রাতটা কাটানোর। জানি না যদি বৃষ্টি হয় আমার এখান থেকে চলে যেতে হবে, আর বাইরে হবে না হলে তো একবার যদি আমি ঘুমিয়ে পড়ি যেরকম অবস্থায়, এনে কি হয়। আগের বারও আমি চ্যালেঞ্জ করেছিলাম তোমাদের
প্রথমে বললাম যে তখন আমি মাঝরাতে উঠে আমি চলে গেছিলাম। এবার দেখি কি করা যায়। গেছি বন্ধ করে, এখন এই ঝিকমিক লাইটগুলো জ্বলছে আর আমি এখন শুয়ে পড়ি, কারণ একটু রেস্ট নিই। এবার কাশি ফুসি উঠে গেছে। আর সত্যি কথা বলতে জলের উপরে থাকতে না ভালোই ঠান্ডা লাগে, মানে নিচ থেকে ঠান্ডা ভাবটা হচ্ছে না, তাই জন্য এখন শুয়ে আছি। প্রায় 11টা সাড়ে 11টা বাজতে যায়। চলো এখন একটু ঘুমানোর চেষ্টা করি। মানে এতক্ষণ ফোন দেখছিলাম, ফোনেও চার্জ নেই। বাইরে শুধু মানে কি ডাকছি, শিয়াল ফিয়াল না কি কুকুর টুকুর তো ডাকছি ভাই। চলো রাধে রাধে, গুড নাইট। বুকে ব্যথা করছে ভাই, চ্যালেঞ্জ নিয়ে প্রচুর ভুল করেছি আমি, প্রচুর কষ্ট হচ্ছে আজকের রাতের বেলা। The next day. রাধে রাধে। যাক, ফাইনালি আমার চ্যালেঞ্জটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর আমি খুব হ্যাপি যে চ্যালেঞ্জটা করতে পেরে। আমি ভাবিনি যে এরকমভাবে মানে জলের মধ্যে আমি চ্যালেঞ্জটা সম্পূর্ণ করতে পারবো। যাক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। চ্যালেঞ্জ প্রায় শেষ, আর শেষ পজিশনে মা আসছে যে ছেলে এত সুন্দর একটা রাজমহল বানিয়েছে, আর এখন আসছে দেখতে জলের মধ্যে। জলের মধ্যে এরকমভাবে ঘর হয়তো কেউ আজ পর্যন্ত দেখেনি, এর আগে দেখেছিলে। কেমন লাগছে ঘরটা? ভালো লাগে, ওরে দুলতে আছে রে। দোলে? হ্যাঁ, এর আগের বার ঘরটা ভালো হয়েছে না এবার ঘর ভালো হয়েছে? এইবারই ভালো হয়েছে, খড়ের ঘর খুব সুন্দর। আগের মানুষের খড়ের ঘরেই ছিল, সেই সব অতীত মানুষ ভুলে যাচ্ছে, আমি সেরকম কিছুই তুলে ধরলাম। ভালো লাগছে? ঠান্ডা লাগে ভালো, ঠান্ডা জল থেকে তো নিচ দিয়ে হেবি ঠান্ডা ওঠে। দুপুরবেলা ভালো ঠান্ডা লাগে। মানে এখানে শুয়ে থাকলে না মশা কামড়েছে আমাকে একদিনে, না কোনো কিছু। জলের উপরে আমার চেষ্টা এরকম খুঁটি ফুটি দিয়ে যদি বানানো যায় না থাকার জন্য, বেস্ট হবে সব থেকে। আর এরকম যদি খড় ফড় দিয়ে বানানো হয়, আর প্রচুর ঠান্ডাও ঘরটা, লাইটিং ফাইটিং আছে। যাই হোক, পুরো পুরো পুকুর টেনে একটা ঘর করে ওইটার মধ্যে থাকতে যা। যাই হোক, সবাইকে একটু সাবস্ক্রাইব করতে বলো, এত সুন্দর কষ্ট করে একটা ভিডিও বললাম, সাবস্ক্রাইব করো সবাই। এত সুন্দর একটা ঘর করেছে, দেখতে খুব সুন্দর, খুব কষ্ট হয়েছে। ঘরটা করা বেশি বড় কথা না, খুব কষ্ট করেছে কয়দিন জলের মধ্যে নেমে নেমে, খুব ঠান্ডাও লেগেছে এখন। যাই হোক, একটা কথাই বলবো, একটু শেয়ার টেয়ার করো, স্টোরি দিও, আর অবশ্যই সাবস্ক্রাইবটা করো এই ভিডিওটার জন্য।